সিনেমার শুরুতে আমরা 1500 বছর আগের একটি রাজ্যে যাই, যেখানে মেয়েরা দেশ চালাতো। তারাই ছিল রানী, তারাই নিত সব সিদ্ধান্ত। পুরুষদের কাজ ছিল শুধু ঘরের ভেতরে থাকা আর চুপচাপ থাকা। নিয়ম না মানলে জুড়ত কঠোর শাস্তি। এমনকি কোনো রানীর ছেলে সন্তান হলে তাকে মেরে ফেলা হতো। তাদের বিশ্বাস ছিল মেয়েরাই বংশকে এগিয়ে নিয়ে যায়। এই রাজ্যেরই রানী রুক্মিণী গর্ভবতী ছিলেন। এর আগে 60টি ছেলে সন্তানকে তিনি মেরে ফেলেছেন, কিন্তু তার স্বামী ভাবাবতী এই নিয়ম বদলাতে চেয়েছিল। সে চেয়েছিল ছেলেদের শাসন প্রতিষ্ঠা করতে, আর কিছুদিনের মধ্যে তার স্বপ্ন সত্যি হয়। এরপর গল্প বর্তমানে আসে। আজকের ভাবাবতী একজন পুলিশ অফিসার, যে মেয়েদের একদমই সহ্য করতে পারে না। তার মতে মেয়েরা থাকবে ঘরের ভেতরে। একদিন সে একটি চিঠি পায়, যেখানে তাকে শাগনিকা বংশের উত্তরাধিকারী হিসেবে এক বিল্ডিং এ দেখা করতে বলা হয়। চিঠির পেছনে তার মতোই দেখতে এক পূর্বপুরুষের ছবি দেখে সে নিশ্চিত হয়ে যায় যে বিশাল সম্পত্তি তারই হতে চলেছে। এই সম্পত্তির দেখাশোনা করছে মহর্ষি আর তার মা। তারা আসল উত্তরাধিকারীকে খুঁজে বের করার দায়িত্বে আছে। মহর্ষি চায় কোনোভাবে এই সম্পদ হাতিয়ে নিতে। পরদিন ভাবাবতী সেই লিগেসি বিল্ডিং এ পৌঁছায়। মহর্ষি তাকে বলে উত্তরাধিকারী প্রমাণ করতে হলে তাকে একটি বিশেষ প্লেট দেখাতে হবে, কিন্তু ভাবাবতীর কাছে এমন কোনো প্লেট ছিল না। সে মিথ্যা বলে যে প্লেট তার কাছে আছে এবং সে নিয়ে আসবে। এদিকে আমরা জানতে পারি ভাবাবতী একসময় সুখী মানুষ ছিল, কিন্তু তার স্ত্রী আর সন্তান তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে এমন রুক্ষ আর বদমেজাজি হয়ে যায়। এরপর গল্পে আসে আনু নামের এক স্বাধীন চেতা মেয়ে। সে মনে করে মেয়েরা ছেলেদের মতোই সব কাজ করতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে হয়রানির শিকার হয়ে এবং প্রেমিকের কাছ থেকে নিজের আত্মসম্মান নিয়ে কথা শুনে সে চাকরি ও সম্পর্ক দুটোই ছেড়ে দেয়। ঘটনাচক্রে সে পৈতৃক প্লেটটি অনুর কাছে ছিল, যা সে অপ্রয়োজনীয় ভেবে ময়লার সাথে ফেলে দেয়। মহর্ষির লোকেরা সেই প্লেট খুঁজে পায় এবং আনুকে উত্তরাধিকারী ভেবে মহলে নিয়ে আসে, কিন্তু মহর্ষির মা একজন নারী উত্তরাধিকারী পেয়ে খুশি হয় না। ঠিক তখনই মহলে আরেকটি রহস্যময় চিঠি আসে, যেখানে বলা হয় আসল উত্তরাধিকারী মহাকাশ থেকে পৃথিবীতে আসছে। ভাবাবতীর মতোই দেখতে আরেকজন যুবককে, যার নাম সিঙ্গা। সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সেও একটি চিঠি পায় এবং জানতে পারে যে সেও শাগনিকা বংশের একজন দাবিদার। একটি চিঠি থেকে সিঙ্গা তার আসল পরিচয় জানতে পারে। তার মা রেবতী ছিলেন ভাবাবতীর স্ত্রী। ভাবাবতী ছেলে সন্তানের লোভে এতটাই অন্ধ ছিল যে সে পরপর কয়েকবার জানতে পারে তার মেয়ে হবে, আর প্রতিবারই সে ওষুধের মাধ্যমে রেবতীর গর্ভপাত করায়। অবশেষে রেবতী যখন ছেলে সন্তানের জন্ম দিতে চলেছিল, তখন সে ভাবাবতীর এই ভয়ানক ষড়যন্ত্রের কথা জানতে পেরে এবং তাকে ছেড়ে পালিয়ে যায়।